প্রিয় দর্শক, সিল টিভির শুক্রবারের সংবাদ শিরোনাম অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজ ২৮ আগস্ট, ১৩ ভাদ্র, ১৪ রবিউল আউয়াল। আমার হাতে আছে প্রথমেই জাতীয় দৈনিক যুগান্তরের প্রধান শিরোনাম: নেপালে কাদার সুনামি, ৩৫৯ জনের প্রাণহানি, ৭০০ পর্যটক সহ নিখোঁজ ১৫০০। স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে উত্তপ্ত সংসদ, হইচই, হট্টগোল, বাদানুবাদ। উনি নিজেকে কি মনে করেন? আমরা ওনার ছাত্র হিসাবে সংসদে আসিনি, বিরোধী দলীয় নেতা। এক পর্যায়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আই উইথড্র। সংসদের ভবিষ্যৎ নিয়ে আমি চিন্তিত, স্পিকার। যুগান্তরের আরও শিরোনাম: দুর্যোগের নেপথ্যে দায় জলবায়ু পরিবর্তনেরও, সংসদে ৩ বিল উত্থাপন, শেষ মুহূর্তে বিরোধী দলের ওয়াকআউট। সংসদে পররাষ্ট্রমন্ত্রী, বাংলাদেশ আর কারো কাছে মাথা নত করবে না। বিএনপির সংসদীয় দলের সভা, অপপ্রচার ঠেকাতে এমপিদের মাঠে থাকার নির্দেশ। ৬৪ জেলার আইনশৃঙ্খলা রক্ষায় ৩০ মন্ত্রী প্রতিমন্ত্রী। বাংলাদেশের ভূমি ব্যবহার, ফের আলোচনায় ভারতের হাই ভোল্টেজ বিদ্যুৎ লাইন। যুগান্তরের শেষ পৃষ্ঠার শিরোনাম: শিক্ষা মন্ত্রণালয়ের শাপাতঙ্ক, ফ্যামিলি কার্ডে নতুন হিসাব, ৪১ লাখ কার্ড বানাতে ব্যয় ২৪৬ কোটি টাকা, অর্থের যোগান নিয়ে ধোঁয়াশা, শিগগিরই সিদ্ধান্ত নেবে সরকার। ৩ ব্যাংকের মাধ্যমে হিসাব পরিচালনার সিদ্ধান্ত। পুরনো যন্ত্রাংশ ঘোষণায় ৫ বিলাসবহুল গাড়ি আমদানি। রংপুরে ৪ খুন, ময়নাতদন্তে ধর্ষণের আলামত মেলেনি। বেড়ানোর আনন্দ মুহূর্তেই ফিকে, স্বামীকে আইসিইউতে রেখে সন্তানের দাফনে মা। প্রতিবেশীর আক্রোশ, শিশুকে হত্যার পর বস্তায় ভরে ভবনের ছাদে। রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ, স্থানীয় সরকার নির্বাচনের তফসিল সেপ্টেম্বরে সিইসি। ফটিকছড়িতে মোবারক সহ গ্রেফতার ৪। ওয়াশরুমের ফলস ছাদে লুকিয়ে পুলিশকে গুলি, ৫ পুলিশ সদস্য আহত, লুট হওয়া অস্ত্র, গুলি উদ্ধার। ফ্লাইটে যাত্রীর মৃত্যু, লাশ ওমানে রেখে দেশে ফিরল বিমান। দিনাজপুরে শ্রমিক নেতাকে গ্রেফতার নিয়ে সংঘর্ষ, আগুন, আহত ২০। কৃত্রিম সংকট তৈরির চেষ্টা, দিনাজপুরে ৬৬৯ বস্তা সার জব্দ, সাটুরিয়ায় ২ লাখ টাকা জরিমানা, রাজশাহীতে ডিলার পয়েন্ট দেখতে মাঠে প্রশাসন। হানি ট্র্যাপে ফেলে মুক্তিপণ দাবি, হাত পা বাঁধা যুবক উদ্ধার। এই ছিল যুগান্তরের প্রথম ও শেষ পৃষ্ঠার শিরোনাম। এবার দৈনিক সিলেটের ডাকের প্রথম ও শেষ পৃষ্ঠার শিরোনাম আপনাদেরকে জানাচ্ছি। স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যকে ঘিরে সংসদে উত্তেজনা। স্পিকার বললেন, আমি ভবিষ্যৎ নিয়ে চিন্তিত। সিলেটে পবিত্র ঈদে মিলাদুন্নবী পালিত। মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন বিশ্ব মানবতার জন্য মহান আল্লাহর সর্বশ্রেষ্ঠ উপহার। সিলেট বিভাগে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণের দায়িত্বে মুক্তাদির, আরিফ ও গৌস। সংসদের ৩য় অধিবেশন চলবে ১০ সেপ্টেম্বর পর্যন্ত। রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণভাবে দল নিরপেক্ষভাবে কাজ করব, রাষ্ট্রপতি। ৪ বছরে চালু হয়নি ছাতক সিলেট রেলপথ, যাত্রীদের দুর্ভোগ ভোগান্তি। কবি নজরুল স্মরণ সন্ধ্যায় সিসিক প্রশাসক, নজরুলের সাহিত্য ও সঙ্গীত ২ বাংলার বন্ধন সুদৃঢ় করেছে। গাছবাড়ি হরিপুর রাস্তার উন্নয়নে পদক্ষেপ গ্রহণের আশ্বাস দিলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী। নেপাল তিব্বত সীমান্তে আকস্মিক বন্যা, ৩৫৯ জনের প্রাণহানি, নিখোঁজ ৮২৬। হাউস বুটে করে টাঙ্গার হাওড়ে ঘুরতে এসে শিক্ষার্থীর মৃত্যু। সুনামগঞ্জে ওয়ারিশ হত্যা মামলার রায় ঘোষণা। ২ জনকে যাবজ্জীবন, ৪ জনকে ৭ বছর ও ৫ জনকে 2 বছরের সশ্রম কারাদণ্ড। কদমতলী বাস টার্মিনাল এলাকা থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার। ইসলামিক ফাউন্ডেশনে আলোচনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান। সিরাত থেকে শিক্ষা নিয়ে সাম্য ন্যায়ভিত্তিক রাষ্ট্র গড়ে তোলা আমাদের দায়িত্ব, বিভাগীয় কমিশনার। এসএমপির সাথে বৈঠকে সিদ্ধান্ত, রাত ৮টার পর দোকান খোলা রাখলে দায় নেবে না ব্যবসায়ী নেতৃবৃন্দ। আইন, বিচার ও সংসদ বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হলেন এমপি এমরান আহমদ চৌধুরী। বিয়ানীবাজারে বিভিন্ন কর্মসূচিতে আবুল কায়ের চৌধুরী শামীম, সরকারের জনহিতকর কাজকে এগিয়ে নিতে আমরা বদ্ধপরিকর। লিডিং ইউনিভার্সিটিতে ক্যারিয়ার বিষয়ক কর্মশালা, সফল ক্যারিয়ার গঠনে পরিশ্রমী ও সময়ানুবর্তী হতে হবে, প্রফেসর ডক্টর মোহাম্মদ তাজউদ্দিন। ট্রাইব্যুনালে দীপুমণি, এখন আমি জামিন চাই না, বাসায় যাওয়ার তাড়া নেই। সিলেটে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরির দায়ে 2 প্রতিষ্ঠানকে 2.5 লাখ টাকা জরিমানা। দুর্নীতির দায়ে 15 মামলা থেকে খালাস পেলেন মির্জা আব্বাস। এবার সংসদীয় কমিটি থেকে বাদ গাজী নজরুল। ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি।
সিলেটে তালামিজের মিলাদুন্নবী র্যালি অনুষ্ঠিত। শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে ধারণ করতে হবে। প্রিয় দর্শক, এই ছিল আজকের সংবাদ শিরোনাম। আমরা জাতীয় দৈনিক যুগান্তর এবং স্থানীয় দৈনিক সিলেটের ডাকের প্রথম ও শেষ পৃষ্ঠার শিরোনামগুলো আপনাদেরকে জানিয়ে দিলাম। এই অনুষ্ঠানে আমরা সংবাদ পর্যালোচনা করছি না। প্রতি শনিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত প্রতিদিন সকাল 11:30টায় সিল টিভিতে সংবাদ শিরোনাম সহ পর্যালোচনা করা হয়। আশা করি আপনারা প্রতিদিন আমাদের সংবাদ শিরোনাম অনুষ্ঠানটি দেখবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।